মেন্টালি প্রিপেয়ার হওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, তাই না? শুধু সামনে থাকলে তো হয় না। হ্যালো এভরিওয়ান, লাইভ শুরু করে দিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? তুমি আমাকে একটু হেল্প করবা? একটু দেখো তো আমার লাইভে সাউন্ড আছে কিনা। আচ্ছা, আমার তো আরেকটা ফোন আছে, সরি লাগবে না তোমাকে। আমি দেখতে পারবো। আর একটা মিনিট, আমার ফোনে 12% চার্জ। 12% শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমার ফোনে 20%। তোমার ফোনে 20%? বাও, এটা দিয়ে চার্জ দিতে পারো। তোমার ওখানেই চার্জার আছে, দেখো। ওকে, সো কি খবর সবার, কেমন আছেন বলেন? এই রাতের বেলা লাইভে চলে আসছি। আমার এমন ব্যস্ততা যাচ্ছে আসলে এটা খুবই মানে বলতেও কষ্ট লাগে যে আমি যে লাইভ করব। আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টের অভাব নেই, কিন্তু আমি লাইভ যে করবো আমার সেই সময়টা হচ্ছে না, এই অবস্থা। আজকে আমি বের হয়েছি বাসা থেকে। বের হওয়ার সময় আমি গাড়িতে করে কিছু প্রোডাক্ট নিয়ে বের হয়েছি, বুঝছো, যে মনে হয় রাস্তায় লাইভ করে ফেলবো। পরে দেখলাম কি সন্ধ্যা হয়ে গেছে, তো মানে লাইটটা ভালো আসতেছিল না ওভাবে। পরে আমি আর বাইরে লাইভ করি নাই, গাড়িতে মনে ছিল যে না, একদম কষ্ট হলেও রাতের বেলা আমি গিয়ে স্টুডিওতে গিয়ে তারপরে গিয়ে লাইভগুলো করবো। এই অবস্থা, এই আর কি যাচ্ছে জীবন। অনেকে আবার আমাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন লাইভে আসো না, এটা সেটা। আমার অ্যাকচুয়ালি আমার আদার্স প্রজেক্ট নিয়ে এত বেশি ব্যস্ততা সময় যাচ্ছে যে আমার লাইভে আসাটা একটা যুদ্ধ হয়ে গিয়েছে, এই অবস্থা। বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম in front of you again and again and again, inshallah. Okay? আর লাইভ হয়ে গিয়েছি উইথ হ্যালো লেডি বের স্বর্ণা অ্যান্ড কেজারের সাথে। অ্যান্ড এটার ভেতরে কি আছে আমি জানি না, সারপ্রাইজ। ওকে, আমার ফেভারিট প্রোডাক্ট। এই যে এর আগের লাইভে একজন আপু বলেছিলেন যে আপু বেবিদের জন্য কোনো লোশন হবে? বেবিদের জন্য এই অ্যাভেনোর লোশনটা এত ভালো, এটা আমি নিজে 3-4 মাস আগে আমার ছোট ভাই আছে একটা, ওর জন্য নিয়েছি অ্যাভেনোর বেবি লোশন। এটা আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম। এই লোশনটা একদম খুবই ভালো, সেন্সিটিভ স্কিন বলো, বাচ্চাদের, ইভেন বড়রাও এটা ইউজ করতে পারে। ময়শ্চারাইজারটা এটা গিয়ে তোমার নিউবর্ন বেবি অ্যান্ড অলসো ছোট বেবিদের জন্য। তারপর যাদের অ্যাজমার প্রবলেম আছে, অ্যাকনিপ্রন স্কিন, অ্যাকনিপ্রন না মানে অ্যালার্জেটিক স্কিন যাদের, যে বেবিদের, অনেক বেবিদের থাকে না স্কিন অনেক বেশি সেন্সিটিভ, তাদের জন্য এই ময়শ্চারাইজারটা খুব ভালো। এটা একদম পরীক্ষিত, আমি নিজে ট্রাই করে দেখেছি। আমার ভাই একটা আছে ছোট, গ্যান্ডারি, তোমরা চিনো অনেকে, ওকে আমি এটা দিয়েছি এবং ওর খুবই অ্যালার্জেটিক প্রবলেম আছে স্কিনে, কোনো কিছু ইউজ করতে পারে না এই টাইপের। সো ওকে এটা আমি দিয়েছি, ও এটা ইউজ করে এবং ও যেখানে যায়, ও যে কোনো জায়গায় যায়, বেড়াতে যায়, ওর আম্মু এটা সবসময় ব্যাগে ক্যারি করে এই লোশনটা। এটা তোমরা ট্রাই করে দেখো। এটা ময়শ্চারাইজিং লোশন ফর সেন্সিটিভ স্কিন, অ্যাভেনো বেবিদের জন্য এটা। হ্যাঁ, আবার বড়রাও চাইলে এটা ইউজ করতে পারে, এটা ফেসেও ইউজ করা যায়, পুরো বডিতে ইউজ করা যায় এই লোশনটা। সেটা তোমরা হ্যালো লেডি বাই স্বর্ণাতে পাবা অথবা কেজারে পেয়ে যাবে, অসুবিধা নেই। এত রাতে কেন তোমাকে এত ভালো লাগে কি বলবো, সব লাইভ দেখি তোমাকে অনেক, তোমার যখনই চোখে পড়ে সব লাইভ দেখি। তানজিন আপু থ্যাংক ইউ সো মাচ। রাতের তারা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সো এটা যারা নিতে চাচ্ছি, যাদের বেবি ছোট, তারা এটা নিতে পারো। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তারপরে দাঁড়াও আরেকটা বক্স খুলি, দেখি কি আছে এর ভিতরে। সো ডিফিকাল্ট। এটা দিয়ে এভাবে কাটে না, অসুবিধা নেই, আমি পারবো। আই উইল ট্রাই মাই বেস্ট। এই জায়গাটা ঝামেলা যাবে, এই জায়গাটা কিভাবে কাটবো? এটা পারছি না। ওকে আপু শোনো না, তোমার পেজের পয়েন্টের ফার্স্টে আছি, এখানে শো করছে কিন্তু লিস্টে শো করছে না, ফেসবুকের বাগ ইস্যু হতে পারে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো এখন বলবা প্লিজ? আমি বিএসসি করছি এনসিএসসি, সিএসসি নিয়ে, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমার অলমোস্ট শেষের দিকে আলহামদুলিল্লাহ। মেকআপ নিয়ে এত রাতে আজব, ওকে আপনার কাছে আজব লাগতে পারে, বাট মেকআপ নিয়ে আছি মোটামুটি প্রায় বিকাল থেকেই।
আর অনেক কাজ করে এসেছি, এটাও আমার কাজ। সো আমি কাজে এসেছি সুন্দর করে সাজুগুজু করে। ওকে, পচা করে আসবো? পচা করে আসলে বানটা হইলো? সুন্দর করে আসতে হয় সব সময়, সব জায়গায়। যে কোনো মানুষের সাথে দেখা করতে গেলেও বা বাসায়ও নিজেকে পরিপাটি করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, এটা শিখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন তো একটা ব্লাশ প্যালেট আছে, ওই যে দেখেন 3 নম্বর, এই যে এখানে যে অনেক কিছু না, এটার মধ্যে 3-4 নম্বর প্যালেটটা, এটা না, ভুল বলেছি, দেখেন না, এই টাইপের একটা ব্লাশের প্যালেট আছে না, ওই যে ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমি একটা নতুন আইশ্যাডো ইউজ করেছি, সেটা ভালো লাগে নাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, এই যে দেখো কেমন যেন জমে জমে যাচ্ছে চোখের উপরে, সেট হয় নাই আজকে। এনিওয়েজ, সো এটাকে একটু ক্লিন করে নিই। আমি না হয় কাজের জন্য এত রাতে আসি, তোমরা কেন এত রাতে জেগে আছো সেটা আমাকে বলো। ডল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন আছে? ভাইয়া আমার সাথেই আছে আজকে, আমার লাইফটা শেষ হলে নিয়ে চলে যাবে। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বলেছে। ওকে, তারপরে আমাদের কাছে আছে কেজারের এই মজার গ্লুটা কজি গ্লো, কি জানি এটার নাম, গ্লুটা গ্লো কজি সোপ, গ্লুটা গ্লো কজি সোপ। এটা এমন একটা সোপ, এটা তুমি অ্যাট দ্য সেম টাইম ফেসেও ইউজ করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম বডিতেও ইউজ করতে পারবে। বডির ট্যান রিমুভিং এর জন্য, সানবার্ন রিমুভিং এর জন্য, ফেসের সানবার্ন রিমুভিং এর জন্য, পিগমেন্টেশন দূর করার জন্য, স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্পট আউট করার জন্য এই একটা সাবানই যথেষ্ট, আর কোনো সাবানের দরকার নেই। এটাতে আছে গ্লুটাথায়ন, যেটা স্কিন ব্রাইটেনিং এ খুব ভালো কাজ করে, এবং এটাতে আছে কজিক অ্যাসিড, যেটা কিনা আমাদের স্কিনটাকে স্পট আউট করে স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে এবং স্কিনের স্পটগুলোকে টোটালি আউট করে দেয়। ঠিক আছে, সো এটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটা তুমি বডিতেও অ্যাট দ্য সেম টাইম ইউজ করতে পারবে, ফেসও অ্যাট দ্য সেম টাইম ইউজ করতে পারবে। আপু কোন ভার্সিটি ভালো হবে সিএসসির জন্য, প্রাইভেট ইউনিভার্সিটি? আপু আমি যে ইউনিভার্সিটিতে পড়ি দ্যাট ওয়াজ মানে সো গুড। একসময় যখন আমি ভর্তি হয়েছি তখন ছিল একদম র্যাঙ্কিং এ ফার্স্ট, ঠিক আছে, বাট এখন খুব বাজে হয়ে গেছে। এখন বাংলাদেশের পড়াশোনার সিস্টেমই খুব বাজে, টু বি ভেরি অনেস্ট। আমার যে ভালো ভালো ফ্যাকাল্টিগুলো ছিল সেই সব ফ্যাকাল্টি হচ্ছে কি কোভিডের পরে চলে গিয়েছে, কারণ ঠিকঠাক মতো হয়তো বা তাদেরকে মানে এফোর্ড করতে পারে না যারা ভালো ফ্যাকাল্টি ছিল। সো এখন আমার কাছে মনে হয় সামটাইমস যে আমি আমার ফ্যাকাল্টির থেকে বেশি পারি। সামটাইমস আমার এরকম মনে হয় যে আমি তো অনেক পড়াশোনা করি, আর আমি হচ্ছে খুব সেলফ লার্নার বলতে পারো। আমার ধরো যে কোনো একটা সাবজেক্ট আমার আছে এই সেমিস্টারে, সো ওই সেমিস্টারে ওই টিচার পড়ানোর আগে আমি নিজে থেকে অনেক বেশি রিসার্চ করে অনেক বেশি পড়াশোনা করে ফেলি। পরে দেখা যায় যে আমি ধরো যে একটা প্রশ্ন করলাম, দেখা যায় যে টিচার একটু পাশ কাটিয়ে যায়, এরকম কাইন্ড অফ হয়। সো মাঝে মাঝে আই ফিল লাইক আমি বেশি বুঝি, খুব একটা সমস্যা, এটা খুবই একটা সমস্যা। হ্যাঁ, সো বাংলাদেশের বাইরে গিয়ে পড়াশোনা করা দরকার নয়, চলে যাবো হয়তো বা। ব্রাউন তিল ও রেড তিলের পার্মানেন্ট সমাধান কি? আপু পার্মানেন্ট সমাধান হচ্ছে আপনি এই সোপটা ইউজ করেন, পাশাপাশি সানস্ক্রিন মাস্ট। ওকে, আমাদের সানস্ক্রিন থেকে আছে নাকি গেছে, শেষ হয়ে গেছে নাকি আল্লাহ জানে, দেখতে হবে না। কেজারের একটা সানস্ক্রিন আছে, ওইটা এই যে আছে এই যে কেজারের সানস্ক্রিন আর হচ্ছে গিয়ে সোপটা। হ্যাঁ, এই দুইটা একসাথে ইউজ করে ব্রাউন তিল চলে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। ব্রাউন তিল হয় হচ্ছে গিয়ে তোমার সানবার্ন থেকে বা সান ড্যামেজ থেকে, কিন্তু ব্রাউন তিল তারপর হচ্ছে পিগমেন্টেশন এগুলো হয়। সো তুমি যদি সানস্ক্রিন ইউজ করো তোমার অটো সমাধান হয়ে যাবে, তুমি কন্টিনিউয়াস ইউজ করলে দেখবে অটো সমাধান হয়ে গিয়েছে। আপু ওই যে তুমি ইজিক্লিকে লাইভে বলে দেখা হচ্ছে নেক্সট লাইভে, টিল দেন টেক কেয়ার, তার মানে তুমি আবার লাইভে আসবা, এই জন্য এখন ঘুমায় নেই। নওশিন আফরোজ পিয়া, আপু লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ এত বুঝার জন্য আমাকে। এই সোপটা যারা যারা নিতে চাচ্ছি, হ্যালো লেডি বাই স্বর্ণা বা কেজার একদম ডিরেক্ট পেজে মেনশন করে দিয়েছে কেজারে তোমরা গিয়ে অর্ডার প্লেস করে দিতে পারো, ঠিক আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এটা আমি সরিয়ে রাখছি আপাতত, পরে আবার ডিটেলসে দেখাবো। আমাদের কেজারের এই সানস্ক্রিনটা হচ্ছে 3-in-1 একটা সানস্ক্রিন। হ্যাঁ, ওয়াই 3-in-1? 3-in-1 কারণ হচ্ছে এইটা দিলে
তোমার এক্সট্রা করে ময়শ্চারাইজার না দিলেও চলবে। এটা অ্যাট দ্য সেম টাইম তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, অ্যাট দ্য সেম টাইম তোমার স্কিনকে সান প্রোটেকশন দিবে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাকে একটা মেকআপ লুকও দিবে। সো এটা দিলে স্কিনটা একদম ব্রাইট দেখায়, সুন্দর দেখায়। এই সানস্ক্রিনটা আবার সান প্রোটেকশনও হয়, আবার তোমার যে বললা না লাল তিল, ব্রাউন তিল, এই ব্রাউন তিলগুলো হচ্ছে গিয়ে তোমার সরে যায়, ঠিক আছে, আস্তে আস্তে চলে যায়। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? সো এটাকে আমি হচ্ছে গিয়ে সরিয়ে রাখছি এখন। আবার এটা আবার অনেকটা হচ্ছে গিয়ে সোয়েট প্রুফ কাইন্ড অফ। এটা দিলে তোমার ঘাম হয় না, বা ঘাম হলেও অনেক সময় ঘামে হয় না, সানস্ক্রিন মুছে যায়। হ্যাঁ আপু, স্টুডেন্ট বাজেটে কিছু নেই। কেজার কিন্তু স্টুডেন্ট বাজেটেই তুমি পেয়ে যাচ্ছ, কেজারের সব প্রোডাক্ট তুমি স্টুডেন্ট বাজেটেই পেয়ে যাচ্ছ। ভাইয়াকে অনেকদিন ধরে দেখি না তোমার সাথে। হ্যাঁ ভাইয়া এমনিতেই ভাইয়া আসেই না আমার সাথে, ভাইয়াকে বললেও আসে না। বললাম তুমি একটু আসো আমার সাথে, একটু হাই হ্যালো করে যাও, বলে যে না, বলে কি যে নজর লাগে। এটা একদম সত্যি কথা। মানে ভাইয়াকে নিয়ে যদি লাইভে আসি, অনেক মানুষ জয়েন হয়, অনেক মানুষ দেখে, এবং সবাই তো আসলে ভালো নজরে দেখে না। সো আমাদেরকে যারা চিনো তোমরা আমাদের জন্য দোয়া করবা, যেন আমরা ভালো থাকতে পারি, একজন আরেকজনকে আরো বেশি ভালোবাসতে পারি, এবং সুন্দর মতো যেন একসাথে সারা জীবন থাকতে পারি। কারণ এখন তো আসলে নজর দেওয়ার মতো মানুষের অভাব নাই। সো এই জন্য নজরটাকে একটু ভয় পেয়ে একটু এড়িয়ে চলি, এটাই। আপু তুমি আর অমি ভাইয়া যে টম এন্ড জেরির মতো এত কিউট, কি বলবো, তোমরাও কি টম এন্ড জেরির মতো ঝগড়া করো? হ্যাঁ অবশ্যই, সারাক্ষণই ঝগড়া করতে থাকি। নাকের পাশের গালে ওপেন পোর্স গুড়ি গুড়ি দেখা যায়, কি করব বলো তো? মারিয়া ইসলাম তানহা আপু, দেখি আজকে কিছু আছে কিনা পোর্সের জন্য। আমারও অনেক পোর্স হয়ে গিয়েছে রিসেন্টলি, সো আমিও স্ট্রাগল করছি কাইন্ড অফ পোর্স নিয়ে। দেখি কিছু থাকলে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো। দেখি কি কি আছে আজকে। খুব ভালো একটা ফেস ওয়াশ আছে, এই যে দেখো পেয়ে গিয়েছি মনে হয় পোর্সের জন্য একটা নায়াসিনামাইড সিরাম পেয়ে গিয়েছে একটা আনোয়া ব্র্যান্ডের। এই নায়াসিনামাইড সিরামটা ট্রাই করে দেখতে পারো পোর্সের জন্য। হ্যাঁ এই নায়াসিনামাইড সিরামটা, এটা পোর্সের জন্য তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে একটা কোরিয়ান সিরাম। আমি এটাকে একটু খুলে দেখাই। এটার মধ্যে হচ্ছে গিয়ে 10% নায়াসিনামাইড আছে, এবং 4% হচ্ছে TXA আছে। সো এটা যেটা করবে, এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে প্লাম্পি প্লাস হচ্ছে পোর্স। ওয়াও, এটার প্যাকেজিংটা কি সুন্দর, তাই না? দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে একটু টান টান করতে সাহায্য করবে, এবং এটা যেটা করবে স্কিনটাকে ব্রাইট করবে। ওয়াও, স্কিনটাকে হচ্ছে, আচ্ছা কি কি, এটা অনেক ইনগ্রেডিয়েন্ট আছে, মজার আমি তোমাদেরকে বলি। এই সিরামটা, এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং সিরাম, ওকে, যেটাকে ডার্ক স্কিনকে ঠিক করবে এবং ডাল স্কিনকে ঠিক করবে। 10% নায়াসিনামাইড, 4% ট্রানএক্সামিক, খুব সম্ভবত ট্রানএক্সামিক অ্যাসিড, অ্যান্ড 2% আরবিউটিন আছে। সো এটাতে ভিটামিন B12 আছে, যেটা কিনা ন্যাচারালি পিঙ্কিশ ফর্মুলেশন যেই ইনগ্রেডিয়েন্টের। সো যার কারণে এটার কালারটা এরকম পিঙ্ক আসছে, এক্সট্রা কোনো কালার এটাতে ইউজ করা হয় নাই। এটা যেটা করে, ওয়াও, লং টাইম এটা তুমি যদি রেগুলার ইউজ করো, এটা তোমার স্কিন টেক্সচারটাকে স্মুথ করে ব্রাইট করতে হেল্প করবে, পাশাপাশি পোর্স রিমুভ করতে হেল্প করবে দিস ওয়ান। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। আপু আদৌ কি পার্মানেন্টলি রিমুভ হয়? হ্যাঁ, ব্রাউন তিল অথবা লাল তিল, মানে ব্রাউন তিল যেটা, সেটা রিমুভ হয় পার্মানেন্টলি, সেটা রিমুভ হয়, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাট ব্ল্যাক তিল যেটা, সেটা রিমুভ পার্মানেন্টলি করতে গেলে তোমার লেজার ট্রিটমেন্ট করাতে হবে, এছাড়া হবে না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ব্রাইটেনিং এর জন্য তুমি ব্রাউন তিল যার, তার এটাও তুমি এটাও ট্রাই করতে পারো। তিয়ামের এই ভিটা B3 সিরামটা খুবই ভালো। এটা হচ্ছে গিয়ে তোমার ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে। এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিটামিন সি। সো এই সিরামটা যেটা করে, তোমার স্কিনটাকে ব্রাইট করতে প্রচন্ড হেল্প করবে, এবং এটা ইউজ করার সাথে সাথে স্কিন ব্রাইট কিভাবে হয়, আগে হচ্ছে স্পট আউট হয়, তারপরে স্কিনের ছোপ ছোপ দাগগুলো দূর হয়, তারপরে স্কিনের ব্রাউন তিলগুলো দূর হয়, তারপরে গিয়ে স্কিনটাকে একদম ইভেন করে, মানে একদম কোনো কোনো জায়গায় যদি ধরো এই জায়গায় একটু কালো, এই জায়গায় একটু সাদা, এরকম না থেকে একদম পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে ইভেন করে তারপরে গিয়ে তোমার স্কিনটাকে ব্রাইট করবে। তিয়ামের এই ভিটা B3 সোর্স, এই সিরামটা আমি নিজে ইউজ করেছি, এবং আমি মানে খুবই অবাক হয়েছে যে জাস্ট একটা বোতলে এত সুন্দর করে ফেলে স্কিনটাকে।
এটা ইউজ করলে অবশ্যই দিনের বেলা যেটা করতে হবে সানস্ক্রিন ইউজ করতে হবে। তিয়ামের ভিটা B3 সোর্স, এই সিরামটা ভীষণ পাওয়ারফুল এবং এটা স্কিনটাকে খুব চমৎকারভাবে ব্রাইট করতে সাহায্য করে। আপু তুমি যে এত ফর্সা, তোমার মতো ফর্সা হওয়ার জন্য কি ইউজ করতে পারি বলো না। আপু আমি তো বাইবর্নই এরকম, মানে আমি কিছু মেখে যে ফর্সা হয়েছে বিষয়টা তা না, আমি বাইবর্নই এরকম। বাইবর্ন আমি আরো বেশি হোয়াইট ছিলাম, বাট এখন হচ্ছে আগের চেয়ে আমি কালো হয়ে গিয়েছি, মানে অনেক বেশি স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে। আগের ছবিতে কোথায় কালো দেখো, অনেকে বলে, কেউ বলে না। মানে এখন আগে অনেক আগের লাইভ যদি দেখো এখনের লাইভ যদি দেখো তাহলে হচ্ছে গিয়ে এতটুকু পার্থক্য। অনেক আগে হচ্ছে গিয়ে তোমার নর্মাল ফোন দিয়ে লাইভ করতাম, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, এখন হচ্ছে আইফোন দিয়ে লাইভ করি, দ্যাটস ইট। সো দিন দিন আইফোন যত আপডেট হচ্ছে তত হচ্ছে গিয়ে চকচক লাগে এই। বাট আপু তোমার হাতের রিংটা কি গোল্ডের? হ্যাঁ আপু এটা গোল্ডের, গোল্ডের ডায়মন্ডের। হ্যাঁ শুধু এটা ডায়মন্ডের না। আচ্ছা সাইড ইফেক্ট আছে এগুলোর? না আপু এগুলোর সাইড ইফেক্ট নাই, কারণ এগুলো হচ্ছে কি তোমার সেফ প্রোডাক্ট। হ্যাঁ ডার্মাটোলজি টেস্টেড, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভালো কোরিয়ান প্রোডাক্ট, এগুলো আমি দেখাচ্ছি, এগুলোতে কোনো সাইড ইফেক্ট নেই। আপু কথা একটু আস্তে শোনা যাচ্ছে, কথা একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা দেখি তো, এবার দেখেন তো, এবার মনে হয় ঠিক মতো শুনতে পাবেন। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, তিয়ামের ভিটা B3 সোর্স। ইটস রিয়েলি গুড ফর স্কিন ব্রাইটেনিং, স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে, আমি এটা ইউজ করেছি। ঠিক আছে ওকে। সো তারপরে আমার কাছে অনেক টাইপের ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ গুলো পরে দেখাবো। তার আগে হচ্ছে আমাদের যে টিনটা আছে এই টিনটা নিয়ে একটু কথা বলতে চাই। অনেক সময় আমরা চাই না যে আমাদের লিপসটা ন্যাচারালি পিঙ্ক হয়ে যাক। যারা আমরা এটা চাই যে আমাদের লিপসটা ন্যাচারালি পিঙ্ক হয়ে যাক বা সারাদিন পিঙ্ক থাকবে, হ্যাঁ টিন্ট ইউজ করলে তো দেখা যায় যে নজর উঠকে পাতিলের ন্যায় এবং মানুষকে মৃত্যুর ন্যায় পর্যন্ত নিতে পারে এক। সারা চৌধুরী আপু, হ্যাঁ 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 আপু আমি আগে অনেক ছিলাম তোমার মতো ফর্সা, আর আম্মু বলতো স্কিন কেয়ার প্রোডাক্ট খেয়ে ফেলো। প্রায় 2 বছর পরে এটা রিয়েলাইজ করতে পেরেছি যে স্কিন টোন দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ। আফিফা সুলতানা যারা আপু, আল্লাহ আমাদেরকে যেই স্কিন টোনে বানিয়েছে সেটাই সুন্দর আমি মনে করি। আমি জানি না মানুষ, এটা মানুষের সমস্যা হতে পারে, আমার মধ্যে সেই সমস্যা নেই। আমার চোখে সবাইকে সুন্দর লাগে, সবাইকে সুন্দর লাগে, মানে কি বলবো, আমি তো স্কিনের দিকে আমি তাকাই না, আমি তো তাকাই মানুষের হাসির দিকে। সত্যি কথা, আমি মানুষের জাস্ট যে জিনিসটা মানুষকে দেখি না, আমি এক নজরে মানুষের কি দেখি, আমি হাসি দেখি, এবং যে কোনো মানুষের ন্যাচারাল হাসি দেখবে যে খুব সুন্দর হয়। সো মানে আমি মানুষের হাসির প্রেমে পড়ে যাই সবার। সো আমি মানুষকে হাসতে দেখতে ভালোবাসি, কোনো মানুষকে মন খারাপ করতে দেখলে সে যে স্কিন টোনেরই হোক না কেন আমার ভালো লাগে না। আমার হাসি খুশি মানুষ খুব পছন্দ, এইটাই। অনেক মানুষ ও তো কালো, ও তো ফর্সা, ও তো এটা, ও তো ওটা। আরে কি এদিকে মানুষ নিজের ইচ্ছা মতো হতে পারে নাকি? এখন অবশ্য অনেক প্রসিডিওর আছে, সার্জারি করা, এটা করা, ওটা করা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট মানুষকে আল্লাহ যে স্কিন টোন দিয়েছে অবশ্যই সেটা অনেক সুন্দর, তাই না? আমরা কে যে মানুষকে জাজ করবো, তাই না? এনিওয়েজ, সো দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের লিপ অ্যান্ড চিক টিন্ট। ঠিক আছে, লিপ অ্যান্ড চিক টিন্ট মানে ঠোঁটে গালে ইউ ক্যান ইউজ দিস। ওকে, সো যেহেতু দিস ইজ মাই লাস্ট লাইভ, আই ক্যান ইউজ অন মাই চিক, অন মাই লিপস। চলো আমরা ট্রাই করি। চলো, সো ফার্স্টে হচ্ছে আমরা লিপসে দিব। এটা কি করে জানো, এটা হচ্ছে তোমার পানি দিয়ে ধুলেও তোমার এই টিন্ট যায় না সারাদিনে। সো এটা ঠোঁটের মধ্যে একদম পুরো লিপস্টিকের মতো অ্যাপ্লাই করবো। নিচের ঠোঁটে এবং উপরের ঠোঁটে আলাদা আলাদা করে একসাথে মিলাবো না। ওকে, ওকে,
দিলাম, দিয়ে হচ্ছে আমরা 30 মিনিটস ওয়েট করবো, 30 সেকেন্ড। আপু গোল্ড রিংটার উপরে ফুল ক্রাশ তোমার, এটা ডলার, আমি খুব মজা পেয়েছি এটা কিনে। এটা খুবই অল্প ওজনের, মানে 4 আনা মাত্র। এই গোল্ডের রিংটা, এটার দাম আমি যখন কিনেছিলাম খুব সম্ভবত 40,000 এরকম, 35 to 40,000 এরকমের মধ্যে আমি এই সুন্দর একটা গোল্ড রিং পেয়েছি। তাও আবার এটা ইম্পোর্টেড ছিল, আর এটা হচ্ছে গিয়ে তোমার 1 পিসি ছিল বাংলাদেশে, হ্যাঁ ডলারের। এটা আমি স্বর্ণলতা জুয়েলার্স থেকে কিনেছিলাম। তারপরে আর এটা ওরাও পায় নাই, ওরাও আনতে পারে নাই। এটা আমার খুব মজা লেগেছে, মানে মানে মানুষ বলবো দেখছো আমি কত বড় লোক, অথচ পকেটে কোনো টাকা নেই। এরকম আর কি। তোমাকে দেখে কত কিছু শিখেছি জানো, তাই। আপু ক্রিমটা কেমন, এটা কি বড়রাও দিতে পারবে? অ্যাভিনো ক্রিমটা, হ্যাঁ অ্যাভিনো ক্রিমটা বড়রাও দিতে পারবে আসলে। এটা বড় ছোট সবাই দিতে পারবে, বাট মেইনলি ছোটদের জন্যই করা। দেখো ঠোঁটের মধ্যে এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এইবার 30 সেকেন্ড পরে তুমি এরকম করতে পারবে, সারাদিন ঠোঁট এরকম পিঙ্ক কালার থাকে সারাদিন। এবার তুমি ধরো যে তুমি হচ্ছে গিয়ে মানে খাওয়া দাওয়া করলে, বা হচ্ছে গিয়ে তুমি উজু করলে, বা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে মানে কিছু খেলে, বা সারাদিন তুমি মুখ ধুলে, কোনো কিছুতেই তোমার সারাদিন টিন্ট যাবে না, মানে সারাদিন এরকম পিঙ্ক কালার থাকবে। কিন্তু মানুষ তো ফর্সা চামড়ায় খুঁজে, ভালো মানুষরাই কালোকে পছন্দ করে, কিছু ভালো মনের মানুষরাই কালোকে পছন্দ করে। যারা ফর্সা চামড়া খুঁজে তারা এরকম ধরাও খায়। মানে সত্যি কথা। তো ধরো যে তুমি খালি মানে ফর্সাই খুঁজছো, খালি কি ফর্সা মানুষই ভালো হয়? ভালো মনের মানুষ যারা খুঁজে তারাই দিন শেষে জিতে। আর যারা শুধু হচ্ছে গিয়ে গায়ের চামড়ার লুকসে বেশি যায়, তারা দেখবে যে বেশি ধরা খায় সারা জীবন। সো এটা তাদের বুদ্ধির সমস্যা, সেটা তো আর আমাদের বিষয় না, তাই না? তুমি যদি একটা ভালো মানুষ হও, গায়ের রং যেমনই হোক না কেন, দেখবা যে তোমার পার্টনার ভালোই হবে, তোমার পার্টনার খুঁজেই নিবে, তোমাকে ভালোবেসেই নিবে। এরকম সবার জন্য আল্লাহ মানুষ সেট করে রেখেছে পৃথিবীতে, সবার জন্য। সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা সো চলো আমরা হচ্ছে একটু গালের মধ্যে একটু টিন্ট লাগাই। এক গাল করে, এটা যেই পিগমেন্টেড বাবা, বাস একটুখানি যথেষ্ট। আমাদের সানস্ক্রিনটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তুমি যদি এটা একটু দাও না, একটুখানি লাগিয়েছি এমন পিঙ্ক হয়ে গিয়েছে। এটা সারাক্ষণ থাকে, কিন্তু এরকম ভালো করে ব্লেন্ড করবে, ঠিক আছে? নাহলে একদম এটা অনেক পিগমেন্টেড। এটার আরেকটা লাইট শেড আনা দরকার, দ্বারা আমি বলবো স্বর্ণা আপুকে যে আপু এটার একটা লাইট শেড এনেন তো। এটা একদম ডার্ক, এটা একদম পিঙ্ক কালার, বেশি পিঙ্ক কালার, এত পিগমেন্টেড এটা। মানে আমরা থাকি না সাধনা করি যে আল্লাহ অনেক পিগমেন্টেড যেন হয়, আর এটা হচ্ছে আমাদের বলতে হবে যে আল্লাহ একটু পিগমেন্টেশনটা কম হলে ভালো হতো, এরকম। এটাতে এত পিগমেন্টেশন, মাশাআল্লাহ একদম পুরা। দেখো আমার এই ব্লাশনের থেকে এই ব্লাশনটা কি সুন্দর না? আর এটা পুরা ন্যাচারাল, এটা একদম সরেও না এরকম। চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি তোমার হাজবেন্ডকে সময় দাও কখন? ভালো কথা, এই উত্তরটা আমার হাজবেন্ডই দিবে। বলো তো তোমাকে সময় দেই কখন? সারাক্ষণ। বলো কখন সময় দিই, বলো, বলতে হবে আজকে। যখন সময় পাই তখন। আর বেচারা আমরা দুজনেই আসলে দুজনের কাজে ব্যস্ত থাকি। আর মাঝে মাঝে এমন হয় যে সারাদিন কাজ করে এসে সারা রাত আমরা গল্প করি, এরকম হয়। সারা রাত গল্প করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, আর আমরা সারাক্ষণ কানেক্টেডই থাকি। ধরো যে আমিও বাইরে, ও ওর কাজে, আমিও আমার কাজে, তো সারাক্ষণ আমরা কথা বলতেই থাকি, হোয়াটসঅ্যাপে কথা বলতেই থাকি। মেসেঞ্জারে আমাদের কথা হয় না, আমার মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপে কথা হতেই থাকে যে কোনো কিছু। ধরো যে যেমন কালকে হচ্ছে আমি আমার বাসার আমি অন্য মানুষদের সাথে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার খাচ্ছিলাম, পুরি খাচ্ছিলাম। হ্যাঁ, সো ছবি তুলে পাঠিয়েছি, দেখো পুরি খাচ্ছি, তুমি মিস করলা, এরকম কাইন্ড অফ হচ্ছে গিয়ে আর কি। মানে সারাক্ষণ কানেক্টেড তো থাকি ডেফিনেটলি। এখন তো আর ও এই ব্লাশনটা কি সুন্দর লাগছে বলো, কত দিন পর মন ভরে ব্লাশন দিলাম। এরকম সুন্দর না? ওয়াও,
ব্লাশনটা অনেক সুন্দর লাগে, ন্যাচারালি একটু ব্লেন্ড করলে সুন্দর মতো ভালো লাগে। আপু আমার নাকে আগে 3টা তিল ছিল, এখন আরো 2টা হয়েছে, আরো হবে মনে হয়। যে তিল যত্ন না নিলে যে তিল উঠছে সেগুলো কিভাবে রিমুভ করব আপু? যদি তারপর ঘুমাও কখন? কখন আমি ঘুমাই, কখন আমি ঘুমাই না, কখনো ঘুমাই কখনো ঘুমাই না। আচ্ছা আমি ঘুমাই কখন বলো তো? মানে এটাই তো, কখনো ঘুমাই কখনো ঘুমাই না। কখনো দেখা যায় যে গাড়িতেই 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কখনো দেখা যায় যে এই মাসে আমি শুধু একদিন সারা রাত পারফেক্টলি ঘুমিয়েছি, সেটা খুব সম্ভবত পরশুদিন রাতের বেলা 12টার সময় ঘুমিয়ে গিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি 10টার সময়। মোটামুটি ওই দিনই আমি হচ্ছে গিয়ে এই পুরো মাসে একদিন ঠিক মতো ঘুমাতে পেরেছি। এছাড়া বাকি সব দিন হচ্ছে গিয়ে খুব অল্প ঘুমিয়েছি। যেমন হচ্ছে গিয়ে 3টা 4টা 5টার সময় ঘুমিয়েছি, 5টার সময় ঘুমিয়ে 6টার সময় উঠে যেতে হয়েছে কখনো কখনো, যেদিন সকালবেলা আমার ক্লাস থাকে বা কাজ থাকে। কখনো কখনো 7টায়, কখনো কখনো 8টায়, কখনো কখনো 10টায়, কখনো কখনো সুযোগ হয়েছে 12টা পর্যন্ত ঘুমিয়েছি, কখনো কখনো সুযোগ হয়েছে দুপুর 2টা পর্যন্ত ঘুমানোর, অতটুকু পর্যন্ত ঘুমিয়েছি। আমি পুরো অ্যালার্মের উপরে বাঁচি, ঠিক আছে? সবাই তো বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু আমি হতে চাই তোমার মতো। ওকে, সো তুমি যদি আমার মতো হও তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার। আর তোমার মতো পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচতে চাই। আচ্ছা ওকে, দুনিয়াতে তোমার থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে সবার সাথে খুশি খুশি ভাবে কথা বলতে হয়। ওফ, আই লাভ ইউ আপনি, আই লাভ ইউ টু। তুমি আমার ইন্সপিরেশন। আমি তোমার মতো হয়ে বাঁচতে চাই। জানো, যদি কিছু চুরি করতে পারতাম তাহলে আমি তোমার পজিটিভ মাইন্ডটাকে চুরি করে নিতাম। আমি ইন্সপায়ার্ড হই তোমার থেকে। থ্যাংক ইউ সো মাচ মিথিলা সাইফা আপু। কিছুক্ষণ মানে আমার জামাই মাঝে মাঝে আমার সাথে রাগ করে, বুঝছো? আল্লাহ, এইটা এত ভালো লাগতেছে। মানে দেখো মেকআপের উপরে কি সুন্দর, মানে ব্লাশনটা কি সুন্দর লাগছে, তাই না? দিস ইজ আ মাস্ট হ্যাভ ফ্রম কেজার, ঠিক আছে? এটা শুধুমাত্র হ্যালো লেডি বাই স্বর্ণাতেই পাবা, কেজার ব্র্যান্ডেই পাবা, আর কোথাও কিন্তু এই টিন্ট পাবে না। ইভেন আমার ঠোঁটটাও দেখো কি সুন্দর লাগতেছে, মজা লাগে। যখন মেকআপ তুলি তখন দেখি কি মানে ঠোঁটের মধ্যে এই টিনটা থাকে, খুব ভালো লাগে দেখতে। মানে ওয়াও, ঠোঁটটা কি সুন্দর পিঙ্কি পিঙ্কি বারবির মতো, খুব ভালো লাগে, ঠিক আছে? এটা তুমি চেলে নিতে পারো। আমার জামাই যদি না পারতে বলে কি, মানে যেমন ধরো যে আমাকে ধরো যে অনেক একটা মানুষ হেট করে, বা ধরো আমাকে একটা মানুষ দেখতে পারে না, বা একটা মানুষ আমার শত্রু পক্ষই বলতে পারো, বা আমার হেটার্স কাইন্ড অফ, হ্যাঁ, আমার তাকেও সুন্দর লাগে। আমি তার মধ্যেও কোনো না কোনো একটা পজিটিভ কিছু খুঁজে বের করে ফেলি, হ্যাঁ। ইভেন আমি তাকেও নিয়ে বাজে কোনো কথা বলতে পারি না, এরকম কাইন্ড অফ। সো একজন আমার সাথে খুব খারাপ একটা কিছু করেছে কিছুদিন আগে, তো তারপরে ধরা যায় আমার বাসার অন্য কেউ তাকে নিয়ে একটা কমেন্টস করে বসে, তো তখন আমি বসি, এভাবে বইলো না, থাক, ওর তো ওইটাও ভালো। সো একটা মানুষ ভালো আছে, খারাপ আছে। যেমন আমি সবার গল্পে ভালো না, কারো কারো গল্পে আমি হয়তো খারাপ, কারো কারো গল্পে আমি হয়তো বা ভালো, এরকম। একটা মানুষ ভালো খারাপ মিলিয়েই হয়, ঠিক আছে? মানে শুধু যে ভালোই থাকবে তা না। আপু লিপ টিন্টের হিউজ রিভিউ আসতেছে তোমার ফলোয়ার্সদের। আপু দেখেন কি অবস্থা, আমার গালে এই যে টিন্ট দিলাম না, এই টিন্ট দেওয়ার পরে এখন আমার আর অন্য কোনো প্রোডাক্টই দেখাতে মন চাচ্ছে না, শুধু মন চাচ্ছে কি এভাবে বসে বসে আমার গালগুলো দেখি। নর্মালি হয় কি, যদি শুরুর দিকে লাইভগুলো করি ভয় লাগে, অনেক সময় হয় না যে টিন্ট ইউজ করলে গালের মধ্যে মেকআপ উঠে যায়, কারণ আমার তো হেভি মেকআপ করা থাকে। সো আজকে লাস্ট লাইভ তো হ্যালো লেডি ভাই স্বর্ণার লাইভটা, সো এটা গালের মধ্যে দেওয়ার সাহস করেছে যে যদি মেকআপটা সরেও যায় সমস্যা নাই, এই লাইভটাই তো আমার লাস্ট লাইভ। সো এইটা মেকআপের উপরে দিয়ে আমি পুরো ফ্যান হয়ে গেছি। মনে হচ্ছিল আমি, এটার দাম হচ্ছে কত টাকা জানি আপু, এটার দামটা কত একটু বললেন তো? এটার দাম 700 বা 800 বা 900 এই রেঞ্জের হবে, হ্যাঁ। আর আমি যে ব্লাশনটা দেয়া ছিলাম এটার আগে, সেটার দাম ছিল 6000 টাকা। ব্লাশনটার দাম ছিল 6000 টাকা, আর ওইটা ছিল 6000 নাকি এর থেকে বেশিও হতে পারে, 6000 প্লাসই হবে, 6000 বা 9000, দুইটার যে কোনো একটা হবে দামটা, হ্যাঁ, ডিওরের। সো ওইটা বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে ওয়াও, এই টিনটা দেওয়ার পরে গালগুলো পুরো মনে হচ্ছে টস টসে হয়ে গেছে, তাই না? এটার একটা সুবিধা কি জানো, মানে এই টিন্টটা তোমার হচ্ছে লিপসটাকে শুধু যে টিন্টই দেয় তা না, একটু ময়শ্চারাইজ, একটু হাইড্রেট করে। সো যার জন্য দেখতে খুব ভালো লাগে। তেমনই গালের মধ্যে দিলেও গাল এরকম টসটসা হয়ে যাবে, মানে একদম একটু হাইড্রেটিং টাইপের একটা ভাইব, একটু কেমন কেমন জানি সুন্দর লাগবে, তাই না? এটা দেওয়ার পরে অনেক ভালো লাগতেছে, বাট ভালো মতো কি করতে হবে, ব্লেন্ড করতে হবে, ঠিক আছে?
সো দিস ইজ আ মাস্ট হ্যাভ, দিস ইজ আ মাস্ট হ্যাভ থিং। আচ্ছা তুমি একটু ট্রাই করে দেখি তো কেমন লাগে। তোমাকে লাইভে আনবো না, তুমি একটু টেস্ট করে দেখো না কেমন, ঠোঁটে দিবা। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে কিন্তু টিনটা। হ্যাঁ, আচ্ছা দেখি আমাদের আর কি কি আছে আজকে বাকেটে। আচ্ছা যাদের অ্যাকনি প্রন স্কিন, মুছো 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 বেশি হয়ে যাচ্ছে। আপু হ্যালো লেডি ভাই, স্বর্ণা আপু, এটার আরেকটা শেড লাগবে। এটা যেমন অনেক ডার্ক না, আরেকটা লাইট লাগবে। ওয়াও, ভালো লাগে কিন্তু এটা টিন্ট একদম সারাদিন থাকে একদম। সানজিদা আপু যে একটা পাওয়ার বোমা বোরকা কুটি ঠিকই বলে, টিন্টে জাস্ট হাতে নিয়েছে, পিকে অলরেডি ঝড় উঠে যাচ্ছে, পেজে অলরেডি ঝড় উঠে যাচ্ছে। সারা চৌধুরী আপু, আচ্ছা তুমি কি মডারেটর? বুঝেছি, তুমি তো আমাকে ভুলেই গেছো, কিছুদিন যাবত ইনঅ্যাক্টিভ ছিলাম তাই। না না ভুলি নাই। ও আমাকে বোরকা কুটির বলেছে আমি নাকি পারমাণবিক বোমা। কি যে কথা বলে ওনারা, ওনাদের কথাগুলো খুবই আসলে মানে মজার। বলেছে সানজিদ আপু হচ্ছে পারমাণবিক বোমা। উনি যেমন আমার রিসেন্টলি একটা জিনিস হচ্ছে আর কি, যেমন আমি কিছুদিন যাবত খুব গালি খাচ্ছি আমার অডিয়েন্সদের থেকে, সেটা হচ্ছে তুমি যে পেজের লাইভ করো সেই পেজ থেকে মেসেজের রিপ্লাই পেতে সময় লাগে 2-3 দিন, কখনো কখনো 1 সপ্তাহ। কেন? কারণ পেজে এত রাশ যে তারা কুলাতে পারে না। এখন এটা কি আমার দোষ? তোমরা এত বেশি মানুষ আমাকে ভালোবাসো, এখন এটা কি আমার দোষ? আমার তো দোষ নাই। থ্যাংক ইউ সো মাচ। বাট এই যে এই টিন্ট আমি পাগল থেকে যাচ্ছি সারা রাত, মানে টিন্ট নিয়ে গল্প করবো আমি। দেখো গালগুলো জাস্ট তোমাদের সামনে দিলাম না, কি যে ভালো লাগতেছে। ইস, এটা বেশি পিগমেন্টেড, বি কেয়ারফুল। হ্যাঁ, ইউজ করার আগে বি ভেরি কেয়ারফুল। বেশি পিগমেন্টেড, একদম বেশি পড়ে গেলে ঝামেলা কিন্তু এইরকম একদম হয়ে থাকবে, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল। খুবই অল্প লাগে, একটুখানি দিবা বাস, আর কিচ্ছু না। অনেক পিগমেন্টেড। আপু আজকে তোমার মেকআপ ভালো হয় নাই। ওকে আপু, ইউএসএ থেকে সারাদিন তোমার লাইভ দেখি জানো। থ্যাংক ইউ সো মাচ ইভাস মিক্সি লাইভ, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের হচ্ছে অ্যাকনি প্রন স্কিন, হ্যাঁ বিশেষ করে যাদের অয়েলি স্কিন, হ্যাঁ অয়েলি স্কিনে এই ক্রিমটা অবশ্যই ইউজ করে দেখবা। এটা হচ্ছে জেল ফর্মুলা আয়োনিকের একটা সেন্টেলা কামিং ক্রিম এটা। হ্যাঁ, এটা আমি সর্বপ্রথম যখন ইউজ করি তখন হচ্ছে একটা কিট পাওয়া যায়, আয়োনিকেরই একটা কিট পাওয়া যায়, ট্রায়াল কিট। ওইটার মধ্যে আয়োনিকের সিরাম থাকে, আয়োনিকের একটা ক্রিম থাকে, আয়োনিকের একটা টোনার থাকে, 3টা জিনিস থাকে। হ্যাঁ, সো টোনারটা, সিরামটা এবং এই ক্রিমটা ইউজ করার পরে আই ফেল্ট লাইক এই ক্রিমটা এত বেস্ট একটা ক্রিম। এটা একদম জেলি জেলি টাইপের, মানে একদম এই যে লিকুইড জেল ফর্মুলা দেখাই তোমাদেরকে, এই যে হ্যাঁ এরকম টাইপের একটা জেল ফর্মুলা। এইটা মানে পুরো পানির মতো। হ্যাঁ, তুমি এটা স্কিনে দিলে, তুমি যে যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারে, তুমি যে স্কিনে কিছু একটা দিয়েছো তোমার সেটা মনেই হবে না, মনে হবে যে তুমি জাস্ট ফেসের মধ্যে পানি দিয়েছো, দ্যাটস ইট। হ্যাঁ, এরকম একটা জেল এটা। এবং এটা তুমি টানা 1 সপ্তাহ ইউজ করলেই দেখবে তোমার ফাঙ্গাল অ্যাকনি বলো বা ব্রণ বলো, বড় বড় ব্যথাযুক্ত ব্রণ বলো, এটা কি করে আস্তে করে স্কিনের সাথে মিশিয়ে দেয়, আস্তে করে স্কিনের সাথে মিশিয়ে দেয়। হ্যাঁ, এবং এটা খুব ভালো কাজ করে, একদম স্কিনটাকে কামিং সুদিং করে দেয়। অনেক হয় না বামস উঠতে দেয় না, এটা খুব ভালো একটা কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে আয়োনিকের সেন্টেলা কামিং জেল ক্রিম। এটা তোমরা নিতে পারো আমাদের হ্যালো লেডি বাই স্বর্ণা থেকে, অথেন্টিকটা পাবা। এই যে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না সানজিদা। ওকে, তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী, যদি চাও বা না চাও পরপরে দেখা হলে আমি আবার তোমার পিছু নিব। ওরে বাবা, মানুষ ডাউটে পড়ে যাবে তুমি ছেলে না মেয়ে। আপু তুমি কখনো আমাদেরকে ছেড়ে চলে যাইও না, কারণ তোমার থেকে আমরা অনেক কিছু শিখতে পাই জানো। তুমি যখন একদিন পোস্ট করছিলা খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্ম ছেড়ে দিবা, তখন আমার সারা রাত কান্না করছি আমি। আহা, তুমি কখনো এই প্ল্যাটফর্ম ছেড়ে যাও না, কারণ এটাই তো তোমার সাথে কনভারসেশন করার একমাত্র মাধ্যম। ইস মিথিলা আপু, এই যে তোমাদের এই জন্যই তো আমি যেতে পারি না, নাহলে এতদিন আমার যে পরিমাণে অফলাইন প্রজেক্ট, হ্যাঁ আমি মানে বিশ্বাস করে আমাকে একটা লাইভে যত পেমেন্ট করা হয়, হ্যাঁ সর্বোচ্চ যত পেমেন্ট করা হয়
তার থেকে 10 গুণ বেশি পেমেন্ট, তারও বেশি পেমেন্ট আমি অফলাইনে যেগুলো করি, যে সকল প্রজেক্টে করি সেগুলোতে আমি পাই। হ্যাঁ, সো আমি অ্যাকচুয়ালি এখন লাইভ করি টাকার জন্য না, জাস্ট বিকজ অফ তোমাদেরকে ভালোবেসে কিছু লাইবিলিটিস, কিছু দায়িত্ব থেকে আমি যতটুকু করি, দ্যাটস ইট, এছাড়া করি না। তিনটার প্রাইস তো বললাম না আপু, জাস্ট স্ক্রিনশট নিয়ে কেজারে ইনবক্স করো, কেজারের পেজটাতে ইনবক্স করো, জাস্ট টেক স্ক্রিনশট। ওকে, সো এই কামিং ক্রিমটা, এটা হচ্ছে তোমরা নিতে পারবা যাদের অ্যাকনি প্রন স্কিন, তাদের জন্য আরো অনেক কিছু আছে আমার কাছে আজকে। যেমন যাদের হচ্ছে অয়েলি স্কিন, তাদের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ হচ্ছে আমাদের কজরেক্সের এই স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা। এই স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা দিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি, অয়েলি স্কিনের জন্য এটা ভালো, ড্রাই স্কিন কিন্তু আরো ড্রাই করে দেয় এটা। হ্যাঁ, সো ড্রাই স্কিনের জন্য এটা না, ড্রাই স্কিনের জন্য তুমি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা হচ্ছে খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ, ড্রাই স্কিনকে আরো ড্রাই করে না, পিএইচ লেভেলটাকে সমান রাখে। আর এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা কিন্তু ব্রণ দূর করতে সাহায্য করে এবং ব্রণ প্রবণতাও কমায়। ঠিক আছে, সো তুমি স্যালিসাইলিক অ্যাসিডের এই যে ক্লিনজারটা আছে, এই ক্লিনজারটা বা ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তোমার যদি ড্রাই স্কিন হয়, তুমি হচ্ছে গিয়ে গুড মর্নিং লো পিএইচ এই জেল ক্লিনজারটা ইউজ করতে পারো কজরেক্সের। কজরেক্স ইজ মাই ফেভারিট ব্র্যান্ড। তারপর তুমি যদি ব্রাইটেনিং এর জন্য কোনো ফেস ওয়াশ খুঁজে থাকো, তুমি এই ব্রাইটেনিং ফেস ওয়াশটা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে রাইস ওয়াটার ব্রাইটেনিং ফেস ওয়াশ। এটা জাস্ট স্কিন ব্রাইট করতে খুব সাহায্য করে, যাদের স্পট আছে, স্কিন ব্রাইট করতে চাচ্ছি, পিগমেন্টেশন আছে, তাদের জন্য এই ফেস ওয়াশটা। এগুলো সব কোরিয়ান প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কেজারে অথবা হচ্ছে হ্যাডো লেডি বাই স্বর্ণাতে। সিম্পলের এই ফেস ওয়াশটা হচ্ছে একদম গো টু ফেস ওয়াশ, মানে আমি কোনো এক্সট্রিম মানে এক্সক্লুসিভ কোনো ফেস ওয়াশ না, আমি একদম সিম্পল কাইন্ড অফ বা রেগুলার ইউজ করার জন্য নর্মাল স্কিনে বা এনি কাইন্ড অফ স্কিনে আমি নর্মাল একটা ফেস ওয়াশ চাচ্ছি। ইন দ্যাট কেস ইউ ক্যান ট্রাই দিস আউট। হ্যাঁ, এটা হচ্ছে একদম রিফ্রেশিং টাইপের একটা সুন্দর একটা ফেস ওয়াশ। এটাতে প্রো অ্যামিনো অ্যাসিড আছে, ভিটামিন B5 আছে, ভিটামিন ই আছে। এটা স্কিনটাকে ভালো রাখে। অ্যান্ড পিএইচ লেভেলটাকেও নড়বড়ে করে দেয় না। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। তারপরে হচ্ছে যাদের স্কিনে স্পট আছে, অ্যাকনে স্পট আছে, তারা হচ্ছে XSY এর এই ডার্ক স্পট কারেক্টিং ক্রিমটা ইউজ করতে পারে। ডার্ক স্পট কারেক্টিং এর একটা সিরামও আছে, আবার হচ্ছে গিয়ে ক্রিমও আছে। সিরামটা হচ্ছে গিয়ে এই যে এটা, আর ক্রিমটা, এটা টোটালি একটা সেট তোমরা কমপ্লিট করবে যাদের স্কিনে ব্রণের স্পট আছে। একটা সেট টোটালি তুমি যদি দিয়ে শেষ করো, তুমি প্রথমত যেটা খেয়াল করবে, তোমার স্কিনটা অকারণেই গ্লো করছে, অকারণেই গ্লো করছে। তোমার স্কিনে স্পট থাকুক আর না থাকুক, তোমার স্কিন জাস্ট একদম এমন গ্লো করছে। এটা আমি ইউজ করে নিজে বেনিফিট পেয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কোনো মুখস্থ রিভিউ না। মানে আমি দেখলাম কি, আমি টিস্যু দিয়ে মুছেও দেখি গ্লো যায় না, মানে এমন দেখতে লাগে কি মানে স্কিনের মধ্যে তুমি তেল মেখে এসেছো, এমন একটা গ্লো চলে আসে স্কিনে। এটা গ্লোয়িং এর জন্য খুব ভালো, মানে গ্লাস স্কিন ভাইব যেটাকে বলে, সেটার জন্য এটা খুব ভালো কাজ করে। আর দেন যেটা করে, এটা তোমার স্পট গুলোকে আস্তে 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 রিমুভ করে। আমি এটা 2 সপ্তাহ ইউজ করেছি, 2 সপ্তাহ ইউজ করার পরে দেখেছি না তেমন বেশি একটাতে স্পট আউট হচ্ছে না। পরে আমি ভালো আছে শুরুই যেহেতু করেছি, টাকা দিয়ে যেহেতু কিনেছি, দিয়ে শেষ করি। শেষ যখন করা শুরু করে, মানে শেষের দিকে, তখন আমি দেখি আরে আমার স্কিন তো ফ্রেশ হচ্ছে। মানে এটা খুব স্লোলি বাট খুব ভালো কাজ করে। এগুলো সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, তো সো এগুলো একদম ধাপ করে একদিনে ফর্সা করে দিবে না, একদিনে দাগ দূর করে দিবে না। একদিনে দাগ দূর করলে তো স্কিনে ক্ষতি হয়ে যাবে। এত পাওয়ারফুল জিনিস তো স্কিনে দেওয়া যায় না। খুব মাইল্ড এবং খুব সুন্দর করে স্কিনের স্পট কারেক্ট করে স্কিনটাকে খুব গ্লোই বানায়। এটা খুব সুন্দর লাগে, একদম গ্লোই টাইপের বানায়। ওকে, সুমাইয়া কবির লিখেছেন, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে অ্যাজ অলওয়েজ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, গোল্ডের মতো কিছু সিটি গোল্ড চেইন আছে? হ্যাঁ, ওকে, সেটা গেল। তারপরে হচ্ছে কেজারের একটা কি জানি এসেছে, ও মাই গড, এটা একটা নতুন প্রোডাক্ট। এটা কি জিনিস দেখি তো। আজকে আপুর কোনো মানে নোটই আমি পড়ি নাই, একদম ডিরেক্ট খুলেই হচ্ছে গিয়ে দেখানো শুরু করে দিয়েছি। কেজার 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 এটা আমি পড়িই না। এনিওয়েজ, আমি হচ্ছে এটা পরে পরে আবার ডিটেলসে তোমাদেরকে দেখাবো। আগে এটা কি আছে চলো আনবক্সিং করি। এটার ভেতরে কি, এটা তাতে সুন্দর লাগছে, এটার ভিতরে কি আছে? ডে কেয়ার, নাইট কেয়ার, এভরিথিং। ও দেখে পড়ি তো একটু। কেজার গ্লুটা গ্লো কজি সোপ, ওকে। তারপরে হচ্ছে গিয়ে ক্লিনজার, ওকে।
খুবই এক্সাইটেড এটা খোলার জন্য, খুবই খুবই এক্সাইটেড। এরকম বক্স দেখলেই আমার কেমন কেমন জানি খুব ভালো লাগে। সো চলো আমরা একটু খুলি। আমি জানি না এটার ভেতরে কি আছে, বাট লেটস চেক ইট আউট। খুবই এক্সাইটেড আমি। খুলে কোন দিক দিয়ে? আই গেস আমি ঠিকই যাচ্ছি। আচ্ছা ওকে, সো এটা কাটতে হবে। কেচিটা কোথায় গেল? এখানেই আছে, তাও দেখি। ওকে, সো চলো খুলে দেখি এটার ভিতরে কি আছে। ওয়াও, কি সুন্দর প্যাকেজিং। এখানে আছে আমাদের গ্লুটা গ্লো কজি সোপ, যেটা আমরা বডিতেও ইউজ করতে পারি, ফেসেও ইউজ করতে পারি। গুড ফর ব্রাইটেনিং অ্যান্ড সানট্যানের জন্য খুবই ভালো। তারপরে এখানে আছে হচ্ছে ফেশিয়াল টোনার। ও ওয়াও, rejuvenating. Okay, fresh and glowing skin. Okay, fresh and glowing skin, whitening plus age defining এর জন্য একটা টোনার। ওয়াও, তারপরে আছে হচ্ছে একটা ডে ক্রিম এন্ড আছে হচ্ছে একটা নাইট ক্রিম। ওয়াও, এই টোটাল প্যাকেজটা তোমাদেরকে যেটা করবে একদম, এটা হচ্ছে একটা কমপ্লিট সেট, ঠিক আছে? একদম একটা কমপ্লিট সেট। এটা দেখো FDA অ্যাপ্রুভড, ডার্মাটোলজি টেস্টেড, মেডিকেটেড, ঠিক আছে? FDA অ্যাপ্রুভড, ডার্মাটোলজি টেস্টেড, মেডিকেটেড। এখানে অ্যাপ্রুভাল দেওয়া আছে, এখানে কিওয়ার্ড দেওয়া আছে। এটা স্ক্যান করে তুমি এটা অথেন্টিক নাকি অথেন্টিক না সেটা চেক করতে পারবে। ওয়াও 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 ওয়াও, এই প্যাকেজিংটা জোস হয়েছে। ওয়াও, এটা আমি দেখি নাই, নিচের দিকে ছিল, এটা সবার আগে দেখাতাম। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। এটা যেটা করবে, দিনের বেলা কেজারের গ্লুটা গ্লো যে কজিক সোপটা আছে এটা ইউজ করবে, ডেইলি ক্লিনজার হিসেবে তুমি এটা ইউজ করতে পারো। দেন কেজারের সানস্ক্রিনটা তুমি ইউজ করবে। কেজারের সানস্ক্রিনটাই হচ্ছে গিয়ে ডে ক্রিমের মধ্যে দেওয়া, মানে ডে ক্রিম যেটা, এটাই হচ্ছে কেজারের সানস্ক্রিন। হ্যাঁ, এক্সট্রা করে কোনো সানস্ক্রিনও ইউজ করা লাগবে না। এটাতে SPF 50 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? এটা অ্যাট দ্য সেম টাইম ময়শ্চারাইজও করবে তোমার স্কিনটাকে, সান প্রোটেকশনে দিবে, মেকআপ লুকও দিবে। ওকে, মানে এইরকম একটা কিট হলে আর কোনো কিট লাগে বলো? তারপরে হচ্ছে গিয়ে 2-3 ঘন্টা পর্যন্ত এটা তোমাকে সান এক্সপোজার থেকে বাঁচাবে। ওকে, নাইট ক্রিম যেটা আছে এটা হচ্ছে ওকে, নাইটে হচ্ছে তুমি যেটা করবে, ফার্স্টে সোপটা দিয়ে মুখ ধুবে, তারপর হচ্ছে টোনারটা ইউজ করবে, তারপরে গিয়ে হচ্ছে তুমি আরেকটা যেটা নাইট ক্রিম আছে, কেজার রেজুভিনেটিং, এনিওয়েজ এটা উচ্চারণ করতে আমার সমস্যা, ক্রিম। এটা হচ্ছে গিয়ে তুমি একটু অল্প একটা অ্যামাউন্ট দিবে, জাস্ট, আর কিছু না। তুমি জাস্ট যদি একটা সেট মেনটেন করো, ঠিক আছে, তাহলেই হচ্ছে গিয়ে তোমার স্কিন দেখবে যে একদম এক্সক্লুসিভ একটা স্কিন তুমি পেয়ে গিয়েছো। স্কিন গ্লোই হবে, ব্রাইট হবে, দাগমুক্ত হবে, এবং তোমার স্কিনটা মানে খুবই হেলদি একটা লুক দিবে, ঠিক আছে? সো মাস্ট ট্রাই, দিস ইজ আ মাস্ট হ্যাভ। ডু আ স্কিন টেস্ট বিফোর ইউজিং দিস প্রোডাক্ট। ওকে, স্কিন টেস্ট করে নিতে বলেছি ইউজ করার আগে। তারপরে হচ্ছে সান এক্সপোজার অ্যাভয়েড করতে হবে ডিউরিং দিস ট্রিটমেন্ট, মানে অনেক বেশি রোদে না যাওয়াটাই উত্তম, ঠিক আছে? তারপরে হচ্ছে টোনার অ্যাপ্লিকেশন 10 of your surface area, টোনার অ্যাপ্লিকেশন টু, আচ্ছা টোনার লিমিটেশন করে দিয়েছে। টোনারটা হচ্ছে গিয়ে 10% অফ ইউর বডি সারফেস এরিয়া। আমি এটা বুঝি না অ্যাকচুয়ালি। ওকে, যারা হচ্ছে ল্যাকটিক ওয়েমেন এবং প্রেগন্যান্ট, হ্যাঁ, তারা হচ্ছে এই সেটটা ইউজ করবে না। ওকে, আচ্ছা, এটা তারা একদম মেনশন করে দিয়েছে, এটা খুব ভালো করেছে। তারপরে হচ্ছে এই স্কিনটা তোমার যেটা করতে পারে, এই স্কিন কেয়ার সেটটা তোমার, যেহেতু এটা খুবই পাওয়ারফুল একটা সেট, যেহেতু এটা তোমার স্কিনটা হালকা পিলিং হতে পারে, হালকা একটু র্যাশ হতে পারে প্রথম 1 সপ্তাহ, বাট তারপরে এটা কন্টিনিউ করলে দেখবে যে এটা তোমার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? বিকজ দিস ইজ ভেরি পাওয়ারফুল। সেটা সেন্সিটিভ স্কিনে হালকা একটু ইস্যুস দিতে পারে, বাট নর্মালি না দেওয়ার পসিবিলিটিসই বেশি। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। তারপরে এটা হচ্ছে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখলে এটা খুব ভালো হয়, মানে 30 ডিগ্রির মধ্যে রাখলেই আমার 30 ডিগ্রির টেম্পারেচার নট ওকে,
30 ডিগ্রির মধ্যে থাকলে এটা ভালো, 30 ডিগ্রি বেশি যদি হয়ে যায় টেম্পারেচার, ইন দ্যাট কেস এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এটা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে সবকিছু বানানো, ফর্মুলেটেড। সো 30 ডিগ্রির উপরে যদি গরম পড়ে যায় বাংলাদেশে, ধরো যে 30 ডিগ্রি বেশি পড়ে গিয়েছে টেম্পারেচার, ইন দ্যাট কেস এটা যেটা করতে হবে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এই একটা সেটে আমরা যেটা পাচ্ছি, এটা কমপ্লিট একটা সলিউশন পাচ্ছি আমরা। কমপ্লিট সলিউশন আমরা পাচ্ছি হচ্ছে একটা টোনার, একটা সোপ। ফার্স্ট আমরা সোপটা ইউজ করব। সোপটা ইউজ করার পর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জাস্ট সানস্ক্রিনটা ইউজ করে ফেলবো, ডে ক্রিম যেটা আছে ছোট্ট করে একটা কৌটার মধ্যে দেওয়া আছে। রাতের বেলা আবার যেটা করব, ফেস ওয়াশ মানে সোপটা দিয়ে মুখটা ধোবো, টোনার অ্যাপ্লাই করব, তারপরে এখানে একটা নাইট ক্রিম আছে, এটা হচ্ছে তোমার স্কিনের ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে, অ্যান্টি এজিং এর কাজ করবে, স্কিন ব্রাইটেনিং এর কাজ করবে, এটা আমরা ইউজ করবো। শেষ, টোটাল কমপ্লিট প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ এখানে একদম কম্বো অফারে। So this is a must have set from Kaiser. Of course you can try, and আমিও ট্রাই করবো ইনশাআল্লাহ। and এটা খুবই খুবই মানে ইফেক্টিভ একটা প্রোডাক্ট, you can try this out। হ্যাঁ, তো আজকে লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি। আর এখানে আপুকে কি বলেছে সেটা তো আমি পড়েই নাই, সেটা হচ্ছে গিয়ে আমি একটু দেখি। দীর্ঘদিন ত্বকে ব্রণ মেস্তা থাকার ফলে নতুন আরো কি কি ক্ষতি হয় দেখুন। এটা ব্রণ মেস্তা দ্রুত ঠিক করাটা কতটা জরুরি দেখেন। ওকে, ব্রণ মেস্তার সমস্যা দ্রুত ঠিক না করলে যতদিন যায় ব্রণ এবং মেস্তার সমস্যা বাড়তেই থাকে, এটা সত্যি কথা। যার ফলে আনইভেন স্কিন টোন হয়, গর্ত তৈরি হয়, স্কার তৈরি হয়, স্কিন মলিন এবং কালচে হয়ে যায়, এটা একদম সত্যি কথা। ত্বকের অরিজিনাল যে ব্রাইটনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, দ্রুত বয়সের ছাপ পড়ে যায়, অনেক সময় ব্রণের গর্ত থেকেও পিগমেন্টেশন হয়ে মেস্তা পড়ে যায়। সো অবশ্যই ব্রণ দূর করার জন্য আপনি হ্যালো লেডি বাই স্বর্ণা বা কেজার ভিজিট করতে পারেন। ব্রণের জন্য তারা খুবই গুরুত্ব দিয়ে কাজ করে, খুবই গুরুত্ব দিয়ে, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে মানে তার স্কিন যদি মানে কি বলে এটাকে জেনেটিক্যালি খুব বেশি ভালো না হয়, নর্মাল স্কিন হলে ওয়েদার বা ডাস্টের কারণে দেখা যায় যে স্কিন খুবই নষ্ট হয়ে যায়, ব্রণ হয়, এটা হয় ওটা হয়, জাস্ট সামান্য ডাস্ট থেকেই ময়লা হতে থাকে, মানে ব্রণ হতে থাকে। আমাদের পেজে কেজার সেটের অনেক ব্রণ মেস্তার রিভিউ আছে, চেক করতে বলবেন, কারণ আমরা স্পেশালি ব্রণ মেস্তা ট্রিটমেন্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি এটা জানি। কেজার সেটটি হচ্ছে রিজুভেনেটিং পদ্ধতিতে জিদ্দি ব্রণ মেস্তা পিগমেন্টেশন দূর করে। ওয়াও, এই যে এই সেটটা, হ্যাঁ, এটা হচ্ছে সানট্যান দূর করবে, ডেড সেল রিমুভ করবে, পিগমেন্টেশন ব্রণ মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে। তারপরে এটা যেটা করে স্কিন ব্রাইট করে, টান টান করে, বয়সের ছাপ কমিয়ে দেয়। ওকে, 4টা আইটেমের একটা কম্বো, সোপ, টোনার, ক্রিম, সানস্ক্রিন। ওকে, নায়াসিনামাইড, কজিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, আলফা আরবুটিন, তারপরে হচ্ছে আরো অনেক কার্যকরী উপাদান আছে যা ব্রণ মেস্তা দূর করতে সাহায্য করে। এটা ক্লিনিক্যালি টেস্টেড, ডার্মাটোলজি টেস্টেড, তারপরে হচ্ছে এটা সম্পূর্ণ সেফ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এটার রেগুলার প্রাইস হচ্ছে 2650 টাকা, এখন অফারে পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকায়। 2500 টাকায় টোটাল কম্বো। দিস ইজ আ মাস্ট 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 হ্যাভ। ওকে, আর যারা কোরিয়ান স্কিন কেয়ার পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে কজরেক্সের স্যালিসাইলিক ফেস ওয়াশটা, তারপরে হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং সিরামটা, মানে যারা হচ্ছে আমি কেজার ইউজ করবো না, আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করবো, কজরেক্সের এইটা ডার্ক স্পট কারেক্টিং সিরাম, ডার্ক স্পট কারেক্টিং ক্রিম, এটা এক্সেস হোয়াইটটাও ইউজ করতে পারেন, আবার হচ্ছে চাইলে আয়োনিক এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? সো এই তো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ কেজার বা হ্যালো লেডি বাই স্বর্ণা। ইনশাল্লাহ নেক্সট লাইভ আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং আজকে অনেক দারুণ দারুণ প্রোডাক্ট দেখিয়েছি, আই গেস মানে মানুষের যতটুকু প্রয়োজন হয় আর কি। পোর্সের জন্য ওভাবে করে কোনো প্রোডাক্ট দেখাতে পারিনি, পোর্সের জন্য একটু ইনবক্স করবেন আমাদের কেজারে বা হচ্ছে গিয়ে হ্যালো লেডি বাই স্বর্ণা পেজে, তাহলে হচ্ছে গিয়ে ওরা বলে দেবে, ঠিক আছে, যে কি কি প্রোডাক্ট ইউ ক্যান ইউজ। হ্যাঁ, আর ইনশাল্লাহ নেক্সট লাইভ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার। আমার ফোনে 12% চার্জ নিয়ে আমি হচ্ছে গিয়ে লাইভে এসেছি। হ্যাঁ, সো চার্জের অবস্থা তো মাশাআল্লাহ, এখনই ফোন বন্ধ হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।